প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো সকলেই। আমি ভালো আছি। আজকে আমি আবার আসলাম তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমি আলোচনা করব প্রিপোজিশনের আরো কিছু ব্যবহার নিয়ে। এখন দেখো, আমার আলোচনায় থাকবে বাই এবং ইনের ব্যবহার। প্রথমে আমি বাই নিয়ে আলোচনা করি। আমরা জানি বাই মানে হচ্ছে দ্বারা, কারো দ্বারা, কোনো জিনিসের দ্বারা, এটা হলে বাই হয়। কোনো বস্তুর দ্বারা হলে বাই হয়। লক্ষ্য করো, এখানে কারো দ্বারা, কোনো বস্তুর দ্বারা। একটু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। যেমন দেখো, দ্য rat was killed by the cat. The rat was killed by the cat. অর্থাৎ বিড়াল দ্বারা আমাদের এই যে ইঁদুরটি আছে সেটি হত্যা হলো। তো এখানে বিড়ালের দ্বারা, এই জন্য আমরা কি দিলাম? বাই দিলাম। এরকম আরো হতে পারে। The bird was killed. The bird was killed by the hunter. শিকারী দ্বারা। তো এখন দ্বারা, কারো দ্বারা, শিকার দ্বারা, বিড়াল দ্বারা, এই জন্য আমরা এখানে বাই বসালাম। এরপর দেখো, আরেকটা হচ্ছে পাশে। কারো পাশে বসা, পাশে থেকে কোনো কাজ করা। আমি এখানে বলতে পারি যে হি অর শি sat by me. সে আমার পাশে বসলো বা বসেছিল। তাহলে এখানে আমি বুঝালাম যে পাশে। এর পাশে হলে হবে কি? বাই হবে। এবার দেখো, কাছাকাছি সময় বা নাগাদ। কাছাকাছি সময় বা নাগাদ বা মধ্যে, ওই সময়ের মধ্যে। এখানে একটা টাইম যদি আমি দিই, ধরো আমি এখান থেকে দিলাম 8, 9, 10, 11। যদি এটা 8 PM হয়, তো এটা আছে 11 PM। আমি যদি বলি সে 11টা নাগাদ ফিরবে, সে 11টা নাগাদ ফিরবে, তার মানে তোমার বুঝতে হবে যে এই 11টার কাছাকাছি সময়, এই 11টার কাছাকাছি সময় সে ফিরবে। তাহলে সেক্ষেত্রে হতে পারে হি উইল কাম ব্যাক বাই 11 PM। এই যে এখানে আমার হলো বাই। কেন? সে 11টার কাছাকাছি সময়, 11টা নাগাদ সে ফিরবে। সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। এবার দেখো, পরিমাপ। পরিমাপটা কি? অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থর ক্ষেত্রে কিন্তু এগুলো হয়। কোনো ঘরের বা কোনো আয়তক্ষেত্রের পরিমাপ দৈর্ঘ্য বা প্রস্থ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে প্রস্থের আগে আমরা এই বাইটি ব্যবহার করব। যেমন আমি বলতে পারি মাই রুম, মাই রুম ইজ 12 feet বাই 9 feet। এটা লক্ষ্য করো, আমার প্রস্থের সামনে বসলো বাই, এক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। এরকম হতে পারে মাই ডাইনিং টেবিল ইজ 4 feet বাই 2 feet, হতে পারে। যাই হোক, এখন দেখো, আবার হতে পারে অনুসারে। অনুসারেটা কি জিনিস? অনুসারে হচ্ছে কোনো কিছুর অনুসারে। যেমন আমি বলতে পারি ইট ইজ 10 PM বাই মাই ওয়াচ। ইট ইজ 10 PM বাই মাই ওয়াচ। আমার ঘড়ি অনুসারে এখন হচ্ছে 10টা। আমার ঘড়ি অনুসারে, এই অনুসারে বোঝালে সেক্ষেত্রে আমাদের কি হবে? বাই হবে। এরপরে কি আছে?
শপথ, শপথটা হচ্ছে কোনো কিছুর নামে শপথ করা, সেক্ষেত্রে হলে আমার বাই হবে। যেমন ধরো আই শোর, আই শোর, বাই গড দ্যাট আই নেভার টেল আ লাই। আমি ঈশ্বরের নামে বা স্রষ্টার নামে শপথ করলাম যে আমি মিথ্যা বলবো না। তো এখন এই গডের নামে সেজন্য আমি শপথ করলাম, তার আগে একটা বাই বসাই দিলাম। তো এগুলোই ব্যবহার, বাইয়ের ব্যবহার এগুলো হয়। আরো কিছু জায়গায় ব্যবহার হতে পারে, আমি সংক্ষিপ্ত আকারে যেটুকু হয়, যেটুকু প্রয়োজন সেটুকু তোমাদের বোঝালাম। এবারে আমি আলোচনা করব ইন নিয়ে। ইন এখানে দেখো স্থান, স্থান বলতে একটি কোনো স্থান, তার মধ্যে একটি স্থান বোঝাচ্ছে, এটা হলো তোমার ইন। আমি বলতে পারি হি লিভস ইন খুলনা, হি লিভস ইন খুলনা। হি ইজ ইন দ্য ক্লাস, হি ইজ ইন দ্য ক্লাস। এগুলো ক্ষেত্রে কিন্তু হবে ভেতরে অবস্থান করতেছে, এই জন্য আমরা ইন ব্যবহার করলাম। আরো জায়গার ক্ষেত্রে ইন হয়, আমরা জানি যে বড় জায়গার ক্ষেত্রে ইন হয়। তবে যদি কোনো জায়গার শেষে তোমার জেলা থাকে, ডিস্ট্রিক্ট, ভিলেজ থাকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু টাউন থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে ইন হবে। যেমন ধরো আই লিভ ইন দ্য ভিলেজ, আই লিভ ইন দ্য ভিলেজ, ভিলেজ কথাটি উল্লেখ আছে। ডিস্ট্রিক্ট থাকলে হবে, এরকম যদি থাকে, টাউন থাকে, তাহলে তার আগে ইন হবে। সময়, সময়টা হচ্ছে অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময় বলতে যেমন ধরো আমি যে বলি হি উইল কাম, অথবা আমি এখানে বলতে পারি হি উইল মিট মি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, সকালের যে কোনো সময় আমার সঙ্গে সে দেখা করতে পারে, এ ধরনের হয়। অথবা ধরো আরেকটা হতে পারে, যেমন আমি কোনটা সময় দিলাম, এটা সময় দিলাম, এই সময়টা এখানে ধরো দিলাম 7টা 7 PM, এখানে দিলাম 8 PM। তাহলে এই 7টার থেকে 8টার মধ্যে কিন্তু ওর আমার সঙ্গে দেখা করার কথা বা আসবে, কোথাও থেকে আসবে। তাহলে আমার 871, অর্থাৎ 8টার থেকে 7টা বিয়োগ করলে 1 ঘন্টা হয়। আমি এই 1 ঘন্টা নিয়ে আলোচনা করব। এই 1 ঘন্টার যে কোনো সময় সে আমার সঙ্গে দেখা করতে পারে বা যে কোনো সময় সে আসবে। আমি তাহলে কি বলতে পারি যে হি উইল কাম, হি উইল কাম ইন অ্যান আওয়ার, হি উইল কাম ইন অ্যান আওয়ার, হি উইল কাম ইন অ্যান আওয়ার। এই 1 ঘন্টার মধ্যে সে আমার সঙ্গে 1 ঘন্টার মধ্যে দেখা করবে। তার মানে এখানে বোঝা যাবে 1 ঘন্টার মধ্যে সে আসবে, সে 1 ঘন্টার মধ্যে আসবে। তো এখানে যেহেতু 1 ঘন্টা ডিউরেশনটা হলো 8টা থেকে 7টা বিয়োগ করলাম, 1 ঘন্টা হলো, এই 1 ঘন্টা অনির্দিষ্ট সময়ের মধ্যে সে আমার সঙ্গে দেখা করবে বা আমার কাছে আসবে, এরকম হতে পারে। তাহলে আমরা সেক্ষেত্রে ইন ব্যবহার করব। আবার দেখো আর কি আছে, অবস্থা, অবস্থাটা বোঝায়। যেমন ধরো আমি এখানে বলতে পারি যে তার সিচুয়েশনটা কি ধরনের। যেমন ধরো আমি এখানে যে বলি হি ইজ, হি ইজ উইক ইন ইংলিশ, হি ইজ উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে দুর্বল, সে ইংরেজিতে দুর্বল। তাহলে এখানে অবস্থা বোঝালো।
আবার আমি এভাবে বলতে পারি যে হি ইজ ইন গুড হেলথ, হি ইজ ইন গুড হেলথ, তার স্বাস্থ্যটা ভালো, এটা বলতে পারি। দিস মেশিন ইজ ইন গুড কন্ডিশন, দিস মেশিন ইজ ইন গুড কন্ডিশন, এই মেশিনটি ভালো অবস্থায় আছে। তাহলে এখানে অবস্থা বোঝালে আমাদের কি বসবে? ইন বসবে। এবার দেখো ক্ষেত্রে, ক্ষেত্রে বলতে লক্ষ্য করো, ইন দিস কেস, ইন দিস কেস আই অ্যাম নট গিলটি, আই এম নট গিলটি, এই ক্ষেত্রে আমি অপরাধী নই, এই ক্ষেত্রে আমি অপরাধী নই। এবারে আমরা যাব বিবেচনায়। বিবেচনায়, বিবেচনায় বলতে আমি কোনো কিছু বিবেচনা ধরে নেব, বিবেচনা ধরে নেব যে নিজ বিবেচনায় করো। আমি এভাবে বলতে পারি, প্লিজ, প্লিজ ডু ইট, ডু ইট ইন ইয়োর ওন ইন্টারেস্ট, প্লিজ ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, দয়া করে তুমি তোমার নিজ বিবেচনা এটি করো, দয়া করে তুমি তোমার নিজ বিবেচনা এটি করো। এই ক্ষেত্রে প্রিপোজিশন হবে ইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাই এবং ইন সম্পর্কে শেখালাম। এর পরে ক্লাসে আমি আরো কিছু প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আসবো। ততদিন সকলে ভালো থাকো, বেশি করে বই পড়ো, ভালোভাবে মানুষ হওয়ার চেষ্টা করো, দেশের উন্নয়নের কাজ করো। ভালো থেকো সবাই, ধন্যবাদ সকলকে।